বনমালীপুর মন্দির এখান থেকে প্রায় দেখতে পাচ্ছ চূড়াটা, ঠিক আছে। আমার ক্যামেরার মনে প্রশ্ন উঠতে পারে যে এই লোটাস ঝিলে আমরা কেন আসবো, আর এসেই বা আমরা কি দেখতে পাবো বা কি করবো। দেখো একটা কথা, এইখানে তোমরা এলে পরিযায়ী পাখি, যেটা আমরা পরিযায়ী পাখি দেখতে পাবো। দূরে দূরে পাখিগুলো আছে, ঠিক পদ্ম পাতার ওপর বসে আছে। আমি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনপাল। তো কেমন আছো তোমরা? একটি নতুন ভিডিও নিয়ে চলেছি। তো আজকের ভিডিওটা আমরা দেখাতে চলেছি একটি ঝিল, যেটা হচ্ছে যে পদ্মফুল চাষ হয়, তাকেই বলে লোটাস ঝিল। হ্যাঁ, কোথায় আছে, কি করে আসবে, পুরো বিঘে 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 পুকুর নিয়ে লোটাস ঝিল মানে পদ্মফুল চাষ হচ্ছে। আগে তোমরা করো সাবস্ক্রাইব আর বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা। আমি ভাট নামকে ভিডিওটা স্টার্ট করি। যারা যারা বনমালীপুর মন্দিরে এলে আর এই লোটাস ঝিলে ঘুরলে না, তারা সব থেকে বড় মিস করলে। চলো আমি এই লোকেশনটা তোমাদেরকে দেখাই। তোমরা যদি ব্রহ্মদত্ত ধামে আসো তো এই লোটাস ঝিলটা অবশ্যই ঘুরে যেও। এই হচ্ছে ঠিক ব্রহ্মদত্ত ধাম থেকে একটুখানি, মানে ওই 200 মিটার এগিয়ে এসে ডান দিক দিয়ে ঢুকতে হবে। একদম মাঠের ধার, একদম গ্রাম্য পরিবেশ, পুরো মাঠ একদম দেখতে পাচ্ছ, মাটির রাস্তা। দেখো এই যে আমরা যাচ্ছি সুন্দরভাবে। বনমালীপুর মন্দির এখান থেকে প্রায় দেখতে পাচ্ছ চূড়াটা, ঠিক আছে। আমার ক্যামেরায় আসবে না তাই আমি ঘোরাচ্ছি না। ওই ঠিক যে কারেন্টের এটা আছে ওখানটা বনমালীপুরের মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে পুরোটা জুড়ে মানে বিঘে বিঘে জায়গা নিয়ে লোটাস পদ্মফুলের চাষ হয়। আর এখন একটা লট পদ্মফুল উঠে গেছে, তাই জন্য পদ্মফুল আমি দেখাতে পারছি না। দেখো পাতাগুলো কত বড় বড় পাতা হয়ে আছে, দেখো পদ্মফুলের পাতাগুলো কত বড় বড় হয়ে আছে। দেখো এই যে মানে পুরোটা একটা সময় তোমরা দেখতে পাবে, মানে এই সিজনটায় তোমরা এলে ঠিক আর একটা মাস পরে এলে পুরো পদ্মফুল থাকবে, এটা পুরো ভর্তি হয়ে যায়, ঠিক আছে। আর একটা ছোট্ট আমি মেসেজ দিতে চাই, তোমরা নেবে পদ্মফুল তুলতে যাবে না, বা পদ্মফুলের পাতা বা পদ্মফুলের টিউব তুলতে যাবে না। কারণ একটাই কথা, বিষাক্ত সাপ থাকে এবং যারা চাষি এখানে চাষ করে তাদেরও ক্ষতি হতে পারে। আমি জায়গাটা রিভিল করলাম, এর আগেও একবার রিভিল করেছি। তোমরা আসো, জায়গাটা উপভোগ করো, চারিপাশটা কত মনোরম শান্তি পরিবেশ, পুরো শান্ত, একদম গাছগাছালিতে ভর্তি, পুরো শান্ত পরিবেশ আছে, একদম শান্ত পরিবেশ। একটা কথা, এইখানে তোমরা এলে পরিযায়ী পাখি, যেটা আমরা পরিযায়ী পাখি দেখতে পাবো। দূরে দূরে পাখিগুলো আছে, ঠিক পদ্ম পাতার ওপর বসে আছে। আমি দেখাতে পারছি না, ঠিক আসছে না, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। ঠিক ওই যে দূরে বসে আছে, ওই যে পরিযায়ী পাখি ওখানে বসে আছে, ঠিক আছে। অনেক পরিযায়ী পাখি আছে, তোমরা এলে এখানে পরিযায়ী পাখিগুলো দেখতে পাবে। এর মনে প্রশ্ন উঠতে পারে যে এই লোটাস ঝিলে আমরা কেন আসবো, আর এসেই বা আমরা কি দেখতে পাবো বা কি করব। দেখো একটাই কথা, আহামরি কিছু দেখতে পাবে না, একটা জিনিস দেখতে পাবে, যেটা হচ্ছে এই লোটাস ঝিলে পদ্মফুল যখন হবে, পদ্মফুল দেখতে পাবে। আর আমার যে ডেটে ভিডিওটা ছাড়া হচ্ছে 27শে মার্চ, এই আজকের দিন থেকে এক মাস পর এলে মোটামুটি এখানে এক মাসের মধ্যে পদ্মফুল তোমরা দেখতে হবে। আর একটা কি করতে পারবে, ধরো এই গরমে তোমরা যদি আসো বনমালীপুর মন্দির, বিরাট গরম লাগবে, গরমটাকে রিলিজ করতে এইখানে এসে একটুখানি গাছের তলায় পুরো নিরিবিলি একদম শান্ত পরিবেশের মধ্যে একটু রেস্ট নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিতে পারবে। এইটা হচ্ছে এই জায়গায় আসার মেন উদ্দেশ্য। আর সবথেকে বড় কথা কি, আমরা জানি ফুল আমাদের কেরা মন কাটতে পারে, যেমন আমরা খিরাই ছুটে যাই ফুল দেখার জন্য, তবুও আমরা এখানে বনমালীপুর মন্দিরে এলাম, এসে একটু পদ্মফুল দেখলাম। পদ্মফুল শুধু দেখলামই না, মানে বিঘা বিঘা জমি, মানে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ পদ্মফুল তোমরা দেখতে পাবে, এবং তার সঙ্গে উপভোগ করতে পারবে পরিযায়ী পাখির, একদম পরিযায়ী পাখি দেখতে পাবে। দেখতে পাচ্ছ ওই দিকটা উঠছে, ওখানে পরিযায়ী পাখি উঠছে, ওই যে ওইখানে অনেকগুলো উঠছে, একদম ওই দিক দিয়ে ঢুকবে, পুরো সার্কেলটা ঘুরে এই দিক দিয়ে বেরিয়ে যাবে। এইটা হচ্ছে যে এই জায়গার মাহাত্ম্য। আর যদি একটুখানি ইনফরমেটিভ লাগে, জায়গাটা ভালো লাগে, আশা করি যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করো তারা এই জায়গাটা তাদের জন্য বিরাট ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লেগেছে। যাদের এসেছো বা আমার ভিডিও দেখে আসছো, কমেন্ট বক্সে লিখে জানাও, যার ভালো লাগবে একদমই কমেন্ট বক্সে একদম লিখে জানাও, ঠিক আছে। চলো আমি ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি, আবার একটু নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তখন ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো, জয় হিন্দ দোস্ত।